আমাদের সমাজে প্রতিটি মানুষের মনেই এই কথাটি ফিট হয়ে গেছে যে আপনি যত বুদ্ধিমান হবেন লাইফে আপনি ততই সফল হবেন। আপনার কলেজ এবং স্কুলে তো ঠিক এটাই হয়, তাই না? লোকেরা মনে করে যে যারা ক্লাসে টপ করে তারাই সাকসেসফুল হয়, কিন্তু এই কথাটি কি আদৌ সত্য? যদি আপনি একজন স্টুডেন্ট হন তাহলে এই ভিডিওটিকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ আপনার জন্য এটি জানা খুবই জরুরি। এটি আপনার বর্তমানের সীমিত ভাবনাকে বদলে আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে। সো লেটস বিগিন। স্কুল বা কলেজে ভালো মার্কস আনার জন্য আমাদের কাছে একটি সিম্পল লজিক রয়েছে, কারণ আমাদের প্যারেন্টস এবং সোসাইটি প্রায় আমাদেরকে বলে যে লাইফে সফল হওয়ার জন্য এডুকেশন হলো একটি বেসিক এবং একমাত্র মাধ্যম। কিছু কিছু স্টুডেন্ট তো এমনও হয় যারা ক্লাসে ফার্স্ট আসার জন্য দিনরাত পড়তেই থাকে। আসলে এডুকেশন আমাদের কাছে স্বপ্ন বিক্রি করে যে যদি আপনি স্কুল বা কলেজে ভালো মার্কস আনেন তাহলে আপনার বাকি জীবনে কোনো ধরনের প্রবলেম তৈরি হবে না। আর আমাদেরও তাই মনে হয় যে একদিন এমন সময় আসবে যখন আমাদের কাছে ভালো ক্যারিয়ার হবে, ভালো টাকা হবে, একটি সুন্দর বাড়ি হবে এবং বাকি লোকেরা আমাদেরকে দেখে সম্মান এবং ভালোবাসা দেবে। কিন্তু ধীরে ধীরে যতই আমরা লাইফে এগোতে থাকি কিছু এমন লোকেদের সাথে দেখা হয় বা এমন কিছু লোকেদের ব্যাপারে জানতে পাই যে তারা স্কুল বা কলেজে তো খুবই ভালো ছিল, ইনফ্যাক্ট কিছুজন তো টিচারদের ফেভারিট স্টুডেন্ট ছিল কারণ তারা ক্লাসে সবার আগে পড়া দিত, কিন্তু তারাই আজ একটি ডেড এন্ড জবে বেশ কয়েক বছর ধরে আটকে রয়েছে। তারা নিজের ক্যারিয়ার এবং লাইফে তেমন কিছু একটা করতে পারেনি। এরই অপরদিকে কিছু এমন লোকেদেরকেও আমরা দেখতে পাই যারা স্কুল বা কলেজে একজন এভারেজ স্টুডেন্ট ছিল, ইনফ্যাক্ট কিছু কিছু জন তো স্কুল বা কলেজ থেকে পাস আউটও হতে পারেনি, কিন্তু তারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করে নিয়েছে। আর এই জায়গাতেই আমাদেরকে ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখানো হয় সেটি ভেঙে চুরমার হয়ে যায়। এটি আমাদেরকে কনফিউজ করে দেয় এবং আমরা নিজেদেরকে প্রশ্ন করতে শুরু করি যে স্কুল বা কলেজে ভালো মার্কস আনাটাই কি বেশি গুরুত্বপূর্ণ? স্কুল কলেজে পড়ে কি কোনো লাভ আছে না নেই? এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসতে শুরু হয়ে যায়। ফেমাস সাইকোলজিস্ট লুইস টারম্যানের হিসেবে বুদ্ধি এবং সফলতা এই দুটির একে অপরের সাথে কোনো সম্পর্ক নেই। স্মার্ট এবং বুদ্ধিমান হওয়া এক জিনিস এবং লাইফে সাকসেস হওয়া আরেক জিনিস। ক্লাসে আপনার বন্ধুর মার্কস আপনার থেকে বেশি আসে তার মানে এ নয় যে আপনি জীবনে সফল হবেন না, এমনটা নয়। তবে হ্যাঁ, এমন মনে অবশ্যই হয় যে সে আপনার থেকে অনেক উপরে রয়েছে, কিন্তু কতক্ষণ অবধি? বাস স্কুল বা কলেজ পর্যন্তই। তারপর কি? লোকেরা এমন মাইন্ডসেট বানিয়ে রেখেছে যে সবাই মনে করে যে যারা ক্লাসে বেশি মার্কস পায় তারাই লাইফে সাকসেসফুল হয়। মার্কস মার্কস মার্কস, সব জায়গায় এই মার্কসের মেলা লেগে রয়েছে। ওয়েল, আপনি এই কথাটিতে কোনোদিনই ধ্যান দেবেন না যে আপনার মার্কস কম এসেছে বলে আপনি একজন লুজার, বা আপনি অন্যের থেকে কম বুদ্ধিমান বলে আপনি ফিউচারে কিছুই করতে পারবেন না। এমন ধরনের কথা কোনোদিনই ভাববেন না। আপনি নিজেকে চিনুন। হতে পারে যে আপনার ট্যালেন্ট লাইফের অন্য কোনো ফিল্ডে রয়েছে আর আপনি সেটিকে অন্য কোনো ফিল্ডে অ্যাপ্লাই করছেন। এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আপনি একজন মিলিয়নিয়ার হয়ে যাবেন। সমাজে মার্কসকে খুবই প্রাধান্য দেওয়া হয়, বাট মার্কসই সবকিছু নয়। পরিশ্রমের সাহায্যে আপনি যা চান সেটিকেই অ্যাচিভ করতে পারবেন। আপনি কি ভেবে দেখেছেন যে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এই সকল লোকেরা মার্কসকে কেন গুরুত্ব দেয় না? পৃথিবীর বড় দুটি কোম্পানি গুগল এবং ফেসবুক, যেখানে জব পেয়ে গেলে হয়তো আপনার লাইফ সেট হয়ে যাবে, এই কোম্পানি তাদের এমপ্লয়ীদের ডিগ্রি দেখে জব দেয় না। এই কোম্পানিরা ক্যান্ডিডেটদের আলাদা আলাদা ধরনের টেস্ট নেয় যেখানে মার্কসের ভ্যালু একদম জিরো থাকে। এরা দেখে যে আপনার প্রেজেন্টেশন স্কিলস কেমন, আপনি কোনো জিনিসকে কতটা সহজভাবে বোঝাতে পারেন, আপনি কোনো কোম্পানিকে কিভাবে প্রফিট করাতে পারবেন, এগুলিকে দেখা হয়। আপনি কলেজ বা ইউনিভার্সিটিতে কত মার্কস পেয়েছেন তা দেখা হয় না। একজন টপার যে কিনা ছোটবেলা থেকেই ব্রেনে জ্ঞান ভরেই চলেছে, কিন্তু রিয়েল লাইফে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো খারাপ পরিস্থিতি থেকে বের হতে পারছে না। তো এবার আপনিই বলুন যে সেই জ্ঞান কি কোনো কাজের, যা আপনার লাইফের প্রবলেমকে সলভ করতে পারলো না? অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন যে ইফ ইউ কান্ট এক্সপ্লেন ইট সিম্পলি দেন ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট ওয়েল ইনাফ। কোনো জিনিস আমি জানি, কিন্তু যদি আমি সেটিকে আপনাকে বোঝাতেই না পারি তাহলে সেটিকে জেনে আমার কি লাভ হলো? আপনার কাছে ডিগ্রি নেই, কোনো ব্যাপার নেই। আপনার কাছে ভালো মার্কস নেই, তবুও কোনো প্রবলেম নেই। যদি আপনার মধ্যে মোটিভেশন এবং ক্রিয়েটিভিটি থাকে, যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে এবং যদি আপনার মধ্যে উইল পাওয়ার থাকে, তো আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনি আপনার স্কুল বা কলেজের টপারের তুলনায় লাইফে 1000 গুণ বেশি সাকসেস হবেন। লাইফের রেসে আপনার মার্কস, A+ গ্রেড, সার্টিফিকেটস ম্যাটার করে না, ম্যাটার করে আপনার ট্যালেন্ট। প্রতিটি ব্যক্তির মধ্যেই কোনো না কোনো প্রতিভা অবশ্যই রয়েছে। এক এমন কাজ যা আপনার থেকে ভালো এই পৃথিবীর কেউ করতে পারবে না, যা আপনার মধ্যে জন্ম থেকেই রয়েছে। সেই জিনিস বা গুণকে আপনাকে কোনো ডিগ্রি দিতে পারবে না। তো আপনি সেই গুণকে খুঁজে বের করুন, সফলতা আপনার পায়ের নিচে চলে আসবে। সফল লোকেরা সবসময় নতুন নতুন জিনিস ট্রাই করতে এবং শিখতে থাকে। তারা সিকিউরিটিকে খোঁজে না। যারা লাইফে সেফ থাকতে চায় তারা কোনোদিনই লাইফের থ্রিলার, অ্যাডভেঞ্চার এবং হ্যাপিনেসকে ফিল করতে পারে না। মোস্টলি প্যারেন্টসরা বলেন যে আমার ছেলে বা মেয়ে ভালো মতো পড়াশোনা করবে, ভালো মার্কস পাবে, ভালো একটি সেফ সরকারি জব পাবে, তাহলেই যথেষ্ট। হ্যাঁ, হতে পারে প্যারেন্টসদের চিন্তাধারাটিও ঠিক,
কিন্তু প্রবলেম হলো এই যে আপনি সেই জবের থেকে উপরে উঠে বড় কিছু করতে পারবেন না। যদি চিন্তাধারায় পরিবর্তন আসে, উইল পাওয়ার থাকে, তবেই আপনি বড় কিছু করতে পারবেন। দেখুন, তার মানে এ নয় যে আপনি ডিগ্রি রাখবেন না, ভালো মার্কস আনবেন না। অবশ্যই আনুন, ফুল মার্কস আনুন, পারলে 200-300 ডিগ্রি রাখুন নিজের কাছে, কিন্তু এই ডিগ্রিগুলির উপরেও যে কিছু আছে সেটিকেও তো দেখুন। আপনি ভাবছেন যে মার্কসই সব কিছু, তাই না? না, মার্কসই সব কিছু নয়। কমিউনিকেশন স্কিলস, বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, কিউরিওসিটি, ভিজুয়ালাইজেশন, স্ট্রং রিলেশনশিপ, ট্রাস্ট, এগুলি লাইফে গুরুত্বপূর্ণ। আর এগুলিকে আমরা ধ্যানই দিই না। মার্কস তো একটি নির্দিষ্ট ফিল্ডেই কাজে দেবে, কিন্তু বাকি জিনিসগুলি আপনার সারা জীবন প্রয়োজন পড়বে। দেখুন, আপনি যদি একজন টপার হন, ক্লাসে ভালো মার্কস আনেন, তো আমি কিন্তু আপনার দুর্নাম করছি না। আমি শুধু এটাই বলছি যে আপনি মার্কসের সাথে সাথে নিজের কমিউনিকেশন স্কিলস, বডি ল্যাঙ্গুয়েজ, ভিজুয়ালাইজেশন পাওয়ার, ট্রাস্ট, এগুলিকেও বাড়িয়ে তুলুন। মার্কসকে প্রাধান্য দেওয়ার সাথে সাথে আপনি নিজের কনফিডেন্সকেও বাড়িয়ে তুলুন, সেলফ কন্ট্রোলকে বাড়িয়ে তুলুন, কারণ এই জিনিসগুলি সারা জীবন আপনার কাজে দেবে। ফাইনালি এটাই বলবো যে মার্কসের সাথে আপনার লাইফের কোনো কানেকশন নেই। মার্কস আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে না। শুধুমাত্র মার্কসের জন্য পড়াশোনা করবেন না, শেখার, জানার এবং নিজের মধ্যে উৎসাহ তৈরি করার জন্য পড়াশোনা করুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।